আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ছাদের উপর থেকে দৃশ্য ধারণ করার চেষ্টা করতেছি। বর্তমানে দেশের পরিস্থিতি বেশ একটা ভালো না, খুব সুন্দর একটা পরিবেশ এবং নিরিবিলি, অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও, খুব সুন্দর রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছেন। আজকের আকাশটাও পরিষ্কার মনে হচ্ছে। শুধু তাই নয়, অনেক পরিষ্কার, অনেক রৌদ্র উঠেছে। সূর্যটাও দেখতে পাচ্ছেন উঠে গেল অলরেডি। এটা হচ্ছে আমার ছাদের বাসার ফুল গাছ, তুলসী পাতা, তুলসী গাছের ফুল দেখতে পাচ্ছেন। ছোট ছোট কিছু ফুল দেখা যাচ্ছে। এ হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু অনেক রোগের উপকার। এখানে দেখতে পাচ্ছেন লজ্জাবতী গাছ মনে হচ্ছে, দেখি হাত দিয়ে কি অবস্থা। এত সুন্দর একটা স্বাভাবিক শান্ত পরিবেশ কল্পনা করা যায় না। ওদিকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ধোঁয়া উঠতেছে, হয়তোবা কোথাও আগুন লেগেছে, এরকম কিছু একটা মনে হয়। বর্তমানে দেশে কোটা নিয়ে আন্দোলন চলতেছে, আর সেই আন্দোলন শুধু আন্দোলনই নয়, অসহযোগ আন্দোলনে পরিণত হয়েছে। বন্ধুরা, আমার কাছে এই পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এই পরিবেশটা, এই দৃশ্যটা দেখি আমার সেই ছোটকালের কথা মনে পড়ে যায়। যখন গাছে উঠতাম তখন উপর থেকে ঠিক এরকম দৃশ্য দেখা যেত, মনটা মুগ্ধ হয়ে যেত, মনটা ভরে যেত এরকম পরিবেশ দেখে। আমি বারবার এই দৃশ্যটির কাছে ছুটে আসি দেখার জন্য। যদিও অন্যান্য দিনের থেকে আজকের দিনটা অনেক পরিষ্কার, পরিষ্কার মেঘ দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। বারবার ছুটে আসি এই পরিবেশটির কাছে। ভালোই লাগতেছে। হাতের বাম পাশের দৃশ্যটা অসাধারণ লাগতেছে। আর এই গাছগুলোতেই একটা সময় ঘুঘু পাখি বাসা করত, আর সেই দৃশ্যটা দেখে ওই কথাই মনে পড়ে যায় বারবার। মধ্য দিয়ে আমি আছি একা আমার কাজে, কিছু বলার নাই, কিছু করার নাই, কি করবো আমি একা, তাই ভাবতেছি পাই কি সবার দেখা। কিছু করার নাই, কিছু বলার নাই, শুধু চোখ দিয়ে চেয়ে থাকতে হবে, এটাই, আর কিছু বলার নাই। ওয়াও, খুব সুন্দর রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছেন। আজকের আকাশটাও পরিষ্কার মনে হচ্ছে। শুধু তাই নয়, অনেক পরিষ্কার, অনেক রৌদ্র। আফসোস, আফসোস, ঘুঘু পাখি বাসা করত, আর সেই দৃশ্যটা দেখে ওই কথাই মনে পড়ে যায় বারবার। তো যাই হোক, দেশে আন্দোলন চলতেছে, অসহযোগ আন্দোলন, দেশকে একেবারে অচল করে দেওয়ার মতো আন্দোলন চলতেছে। যাই হোক, এই আন্দোলন কিন্তু সবার জন্য শুভকামনা বয়ে আনুক, সবার জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।